শীতের সকাল, শহরের বাতাসে হিমেল হাওয়া, কুয়াশার চাদর মুড়িয়ে চুপি চুপি শীত এসে গেছে নগরীতে। ঋতুচক্রের পালাবদলে স্নিগ্ধ কোমল অনুভূতি স্বস্তি দিচ্ছে নগর জীবনে। কুয়াশার আবরণে ঢাকা পথঘাট, তাতে কি ভোর হলেই অভ্যাস যে বেরিয়ে পড়ার, কারণ সবার আগে দরকার শারীরিক কসরত। ব্যায়াম সতেজ রাখে শরীর ও মনকে, তাই তো ভোর হলেই স্বাস্থ্য সচেতন মানুষেরা ছুটে আসেন রাজধানীর রমনা পার্কে। নিয়মিত বিভিন্ন ধরনের এমন ব্যায়ামে শারীরিক সুফল পাচ্ছেন নানান বয়সের মানুষ। আমার কিন্তু অনেকটা অসুস্থ ছিল, এখন এই যে 1 বছর ধরে আসি, আমি পরিপূর্ণ সুস্থতা এখন। ইনশাল্লাহ আমরা এই ব্যায়ামটা করলে শারীরিকভাবে সুস্থ থাকি এবং সুস্থ থেকে রেগুলার এটা করা হয়। আমরা তারুণ্য পেরিয়ে বার্ধক্যে উপনীত হয়ে এখন এসে ব্যায়াম করছি। এখন আমরা হাসির ব্যায়ামটা করি, এটা প্রত্যেকটাই সাইন্টিফিক। আপনার ডাক্তারের মত অনুযায়ী হাসি ব্যায়ামটা করলে প্রথমে আমাদের মনে হয় যে আমরা তারুণ্যে ফিরে আসছি। সারাদিনের ক্লান্তি, বিষাদ কিংবা অলসতা সবই দূর হয় ব্যায়ামের মাধ্যমে। মনে আসে এক প্রাণবন্ত উদ্দীপনা, বলছেন পার্কে হাঁটতে আসা মানুষেরা। যখন সকালে ঘুম থেকে উঠি এবং যখন হাঁটি, বাসায় যাই, শরীরে অন্যরকম একটা এনার্জি আসে। সব থেকে বড় কথা হচ্ছে সকালে ঘুম থেকে উঠলে আমি সারাদিনের যে একটা কাজ বা সারাদিনের যে একটা রুটিন, সেটা খুব সুন্দর মতো হয়। আমাদের আসলে সময় বের করাটা অনেক কঠিন, সে কারণে আমরা প্রতিদিন ফজরের পর এখানে চলে আসি এবং এক্সারসাইজ করার পর আমাদের সারাটা দিন মনে হয় যে একদম স্ট্রংলি কাটে। যতই আমরা মেন্টালি প্রেশারে থাকি না কেন, সেটা প্রেশারই মনে হয় না। সারাদিনের যে কাজই আমরা করি, যে অফিস করি, যা ব্যবসা করি, যেই করি, কিন্তু এটা কর্মোদ্যমকে অনেক বাড়িয়ে দেয়। এটা একমাত্র যারা রেগুলার এক্সারসাইজ করে তারাই বুঝতে পারবে। শুধু বড়রাই নয়, পরিবারের ছোট সদস্যদেরও সঙ্গে নিয়ে আসেন কেউ কেউ। সাথে তরুণরাও মেতেছেন ব্যাডমিন্টন খেলায়। বাচ্চাদেরকে শহরে যেভাবে বাচ্চাদেরকে বড় করছি, আসলে খুব টাফ হয়ে গেছে আমাদের অ্যাজ এ প্যারেন্টস। তো প্রতিদিন সকালবেলা চেষ্টা করি পার্কে নিয়ে আসার জন্য। প্রতিদিন না পারলে সপ্তাহে অ্যাটলিস্ট 1 বা 2 বার নিয়ে আসি। ঢাকা শহরের যে পরিস্থিতি, এখানে আসলে খেলাধুলার জায়গা নেই বললেই চলে, কিন্তু রমনা পার্ক যদি বলি, এটা একটা ব্লেসিং আমাদের সবার জন্য। যেহেতু এখন শীতকাল, সেহেতু বর্তমান সবচেয়ে জনপ্রিয় খেলা ব্যাডমিন্টন। তো এই কারণেই আজকে এখানে আসা। আমাদের এখন এখানে আসার কারণে যা আমরা পাচ্ছি সেগুলো হলো প্রকৃতির সাথে খুব সুন্দর বাতাসের আবহাওয়া এবং পাখির কিচিমিচি শব্দ, এবং আমরা এখান থেকে যে ব্যাডমিন্টন খেলতেছি, এটার সাথে আমাদের শরীরচর্চা যে হচ্ছে, এটা আমাদের জন্য খুবই ভালো। পুষ্টিকর খাবারের পাশাপাশি শারীরিক সুস্থতায় ব্যায়ামের বিকল্প নেই বলছেন পুষ্টিবিদরা। রবিউল রাজু, সমকাল, ঢাকা।